আসসালামু আলাইকুম। আমি এখন যে প্রজেক্টটা ওভারভিউ দিচ্ছি, এটি একটি ক্লায়েন্টের জন্য করা প্রজেক্ট, যেটি হলো রিয়েল এস্টেট। এটি পিএসপি ফ্রেমওয়ার্ক লারাভেল দিয়ে করা এবং ডাটাবেস মাইএসকিউএল ইউজ করেছি। এই প্রজেক্টটিতে আমি দেখাবো, মানে সম্পূর্ণ ফিচারগুলো আমি দেখাচ্ছি কিভাবে কি করছি, এবং প্রজেক্টটি আমি সাকসেসফুলি ডেলিভারি দিছি ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার পরে আমি জাস্ট এখন এটি রেকর্ড করে রেখে দিচ্ছি পোর্টফোলিও আকারে। তো দেখেন, আমি এখানে যেটা করছি, এটা কিন্তু একটা হোম পেজ দেখালাম। তো এখানে আমরা যখন এই যে যদি আমি সাইডবার থেকে নেভবার থেকে প্রপার্টিসে যাই, তাহলে আমার প্রপার্টিস গুলো শো করতেছে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু ডাইনামিক, এখানে যা আছে সম্পূর্ণই ডাইনামিক আসতেছে ব্যাকএন্ড থেকে। আমি ব্যাকএন্ডটা পরে দেখাচ্ছি। তো এখানে যেমন এই যে, আর এগুলো তো বুঝেনি, সবকিছু ডেমো আকারে সম্পূর্ণ এখানে মানে কাস্টমাইজেবল। তা আমি যদি এখানে জাস্ট একটা মানে ফিল্টার করি, আমি ফিল্টার করে আমি যখন সার্চ দিচ্ছি, তখন আমার এই দুইটা নিয়ে আসতেছে। আমি ডিটেলসে গেলে আমার এখানে ডিটেলস পেজে দেখাইতেছে। তো এটা ডিটেলস পেজ, কয়টা পার অ্যামাউন্ট কত, হ্যাঁ কয়টা অ্যাভেলেবেল শেয়ার আছে, সম্পূর্ণ সবগুলো কি ডাইনামিক। সবগুলো আসতেছে। আচ্ছা, আর এখন ধরেন একজন ইউজার ইনভেস্ট করবে, তো আমি যদি ফুললি দেখাইতে যাই তাহলে অনেকটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট ইয়ে করে দেখাচ্ছি আর কি, শর্টকাট করে দেখাইতেছি। তো আমি একটা ইউজার আছে, একজন ইউজারের থেকে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার হিসেবে আমি লগ ইন করলাম। এখানে রেজিস্ট্রেশনের অপশন আছে। হ্যাঁ, তো লগ ইন করার পরে লগ ইন সাকসেসফুল হওয়ার পরে এখানে যে এই কেআইসি ভেরিফিকেশন পেন এগুলো আছে, এখানে ইনভেস্টমেন্টে মাই ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টমেন্ট কোনগুলা, কোন প্রপার্টির অধীনে কি ইনভেস্টমেন্ট করলো, ডাউন পেমেন্ট কত, ডিউ অ্যামাউন্ট কত, এগুলো আছে। ডিটেলসে ক্লিক করলে এখানে ডিটেল পেজটা আছে। পেইড ডিউ, কোনটা কোন প্রপার্টিটার পেইড আছে, কোনটা ডিউ আছে, এগুলো। তারপরে প্রোফাইল হিস্ট্রিটা এখানে প্রোফাইল হিস্ট্রিটা আছে। ওখানে ক্যাপিটাল রিটার্ন আছে, আমি ব্যাকএন্ড থেকে যদি রিটার্ন থাকে এটা এখানে শো করবে। হ্যাঁ, তারপরে এখানে আছে এই কি বলে ডিপোজিট আছে, এখানে ডিপোজিট হিস্ট্রিটা, এখানে ডিপোজিট হিস্ট্রি আছে। তারপরে এখানে এই যে পেন্ডিং আছে, কোন ডিপোজিটটা মানে কত তারিখে দিছে, এগুলা সবকিছু এখানে সবকিছু ডাইনামিক আসতেছে। তারপরে আছে এখানে উইথড্র, এই যে উইথড্র আপনি যখন যেটা করবো সেখানে এখানে অ্যাভেলেবেল আসবে। অ্যামাউন্টটা কত উইথড্র করবেন এখানে আসবে। ব্যাকিং থেকে সবকিছু এখানে, যে এখানে 2000 আছে, এখানে 2000-এর বেশি উইথড্র করা যাবে না। হ্যাঁ, অ্যামাউন্ট এখানে কনফার্ম দিলে উইথড্র হবে। তো তারপর এখানে উইথড্র হিস্ট্রি আছে, কোনটা উইথড্র করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে উইথড্র হিস্ট্রিটা। তারপর এখানে ট্রানজ্যাকশন আছে, এখানে ট্রানজ্যাকশনের ভিতরে এই যে ট্রানজ্যাকশন আছে, এখানে এটা নাই, মানে এখানে ট্রানজ্যাকশনটা ফিল্টার করা যায়। তারপরে প্রোফাইল সেটিং, এটা ইউজার লেভেল থেকে আর কি দেখাচ্ছি, এটা প্রোফাইল সেটিং। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ, ইউজারের একটা যদি পাসওয়ার্ড চেঞ্জ হয়, পাসওয়ার্ড চেঞ্জ করবে এখান থেকে। তারপর আমি এখান থেকে লগ আউট করলাম। এটা ইউজারের প্যানেলটা গেল। হ্যাঁ, মানে একটা ইনভেস্টরের প্যানেলটা গেল। তো আমি এখন চলে যাচ্ছি ব্যাক এন্ডে অ্যাডমিন লগইনে। তো অ্যাডমিন লগইনে আমি অ্যাডমিন করলাম। আচ্ছা, আর আমাকে কিন্তু এখানে ক্লায়েন্ট এই যে ব্যাক এন্ডের জন্য HTML থিম এবং ফ্রন্ট এন্ডের জন্য HTML থিম প্রোভাইড করছিল। আমি ওইটাকে কাস্টমাইজ করছি লারাভেল দিয়ে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করতেছি, অ্যাডমিনে ঢুকলাম। অ্যাডমিনে এখানে প্রোফাইল, অ্যাডমিনের প্রোফাইলটা এটা। তারপরে এখানে থেকে এই যে অ্যাডমিন লগ আউট, আমি এখন লগ আউট না করি। তারপরে যে ড্যাশবোর্ড আসলাম। হ্যাঁ, এগুলো ড্যাশবোর্ডে আসলাম।
তারপরে আমি ড্যাশবোর্ডে ইনভেস্টমেন্ট, এখানে রানিং ইনভেস্টমেন্ট, এটা হলো রানিং ইনভেস্টমেন্ট। প্রপার্টি ডিটেলস, এখানে আবার এই যে আছে ইউজার নেম, এখানে আবার ইউজার ডিটেলস থেকে ইনভেস্টমেন্ট পেমেন্ট হিস্ট্রি আছে এখানে আবার স্ট্যাটাস আছে, প্রপার্টি নেম, ডেট, টাইপ, হ্যাঁ, পেমেন্ট ডেট, স্ট্যাটাস, কবে কোন ডেটে সে ইনভেস্ট করলো, তারপরে রিটার্ন পলিসি আছে, ক্যাপিটাল ব্যাক পলিসি আছে, এগুলো আছে এখানে। ব্যাক ক্যাপিটাল করে দিই, তারপর আমি ওখানে ব্যাগে গেলাম, রানিং ইনভেস্টমেন্টে, তারপর আসি কমপ্লিট ইনভেস্টমেন্ট আসলে আবার ডিটেলসে যখন যাব আমরা ওইগুলো দেখতে পাইব, মানে এই কমপ্লিট কে করলো, কোনটা কমপ্লিট হইলো, কোনটা পেড হইলো, এগুলো এখান থেকে পেড আনপেড, এই যে ক্যাপিটাল রিটার্নের এখানে আছে, তারপর ক্যাপিটাল বাই, এই যে এখানে রিটার্ন প্রফিট এখানে করা আছে, যার কারণে এটা ডিসেবল হয়ে আছে। তারপর কমপ্লিট, তারপর আমি অল ইনভেস্টমেন্টে যাই, এটা হলো অল ইনভেস্টমেন্টের ইয়েগুলা, ডাটাগুলা। তাহলে এখানে প্রপার্টি ডিটেলস আমাকে এই প্রপার্টি অনুযায়ী যেটা আছে ওই প্রপার্টি অনুযায়ী আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি অল ইনভেস্টমেন্টে গেলাম। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট লগে যাওয়ার পরে আমি এখানে যদি প্রপার্টি 1 দিলাম, তারপরে মানে সার্চ করে আমি এগুলো নিয়ে আসতে পারতেছি ইনস্টলমেন্ট লগের থেকে। আচ্ছা, তারপরে যাব পেন্ডিং, এখানে কিন্তু পেড ডিউগুলো আছে সবকিছু ডাইনামিক। তারপর আমি পেন্ডিং প্রোফাইলে যে এখান থেকে যে পেন্ডিং প্রফিট থেকে এখানে প্রফিটটা ডিসকাস করা যায়। তা আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি প্রফিটটা ডিসকাস করতে পারবো, হ্যাঁ, মান্থলি, ইয়ারলি, মানে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে আমি ডিসকাস করতে পারবো। ফুললি ক্যালকুলেশনটা ফুললি ডাইনামিক। তারপর আসছে কি প্রফিট লগ। তো প্রফিট লগের ভিতরে যাওয়ার পরেও আমি যদি এখানে প্রপার্টি 2 দিলে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি কামাল হোসেন সিলেক্ট করার পরে আমি ফিল্টার করতে পারতেছি। আচ্ছা, তো গেল ইনভেস্টমেন্ট। তারপর আসছে প্রপার্টিতে অল প্রপার্টিতে গেলাম। অল প্রপার্টিতে যাওয়ার পরে এখানে আমি প্রপার্টি অ্যাড করতে পারবো এখান থেকে। তো প্রপার্টি অ্যাড করার জন্য প্রপার্টি সেটিংয়ে আসলাম। প্রপার্টি সেটিং, তো এটা হলো ইমেজ, টাইটেল, নেম, স্ল্যাগ, এগুলো আছে, এখানে মাল্টিপল ইমেজ দেওয়া যাবে, হ্যাঁ। তারপরে ডিটেলস দিলেন, দেওয়ার পরে এখান থেকেও সাবমিট করা যাবে। আবার এখান থেকে আমি ইনভেস্টমেন্টে আসলাম, এখানে যদি আমি আবার ওয়ান টাইম পেমেন্ট দিই, এখানে আমি অ্যাজাক্সের মাধ্যমে আমি এখানে আবার ইয়ে করে দিছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, হ্যাঁ। আমি যে ওয়ান টাইম যে ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন, মাল্টি ইনস্টলমেন্ট করতে চাইলে ওইভাবে করা যাবে, হ্যাঁ। তারপরে এখানে আমি ক্যাপিটাল দিয়ে দিচ্ছি, এখানে ইয়েস অর নো এগুলো আছে, এখানেও ক্যালকুলেশন করা আছে, এই ক্যালকুলেশনগুলো এখান থেকে করতে পারবেন। টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট, ডাউন পেমেন্ট এখানে দিলে অটোমেটিকলি আবার ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু এখানে টোটাল আমি দিলাম, দেওয়ার পরে এই যে এখানে ক্যালকুলেশন করা যাবে সব কিছুই। এই যে আমি টোটাল স্প্রেড দিলাম, এখান দিলাম পার শেয়ার অ্যামাউন্ট দিলাম 50,000। তারপর ইয়েস দিলাম, প্রফিট ব্যাক দিলাম 30 দিন, তারপরে ফিক্স দিয়ে দিলাম। তারপরে টোটাল ইনস্টলমেন্ট যদি আমি দিই 5টা, এই যে আমার এখানে ইয়ে আসতেছে, ক্যালকুলেশন আসতেছে, হ্যাঁ, অটো ডাইনামিকলি। ডাউন পেমেন্ট দিলাম আমি 25,000, বা ডাউন পেমেন্ট দিলাম এভাবে 25টা, এভাবে আসতেছে। ইনস্টলমেন্ট ফি আছে এখানে সবকিছুই। আবার এখানে যদি আমি পার্সেন্টেজ দিই, পার্সেন্টেজ শো করতেছে, যদি আমি ইউএসডি দিই তাহলে ইউএসডি শো করতেছে। এখানে যদি আমি সিলেক্ট ম্যানুয়াল করি তাহলে পুরোটা ম্যানুয়াল হয়ে যেতেছে, যদি আমি অটো করি তাহলে দুটো হচ্ছে। এখানে আমি যদি ওয়ান টাইম করি তাহলে ওয়ান টাইম হইতেছে, যদি আমি লাইফ টাইম করি তাহলে এখান থেকে আবার লাইফ টাইম ইয়ে করা যেতেছে। এখানে যদি আমি রিপিটেড টাইম করি তাহলে এখানে আবার আরেকটা ফিল্টার শো হইতেছে। তারপরে এখান থেকে আমি প্রপার্টি ভিডিও অ্যাড করতে পারতেছি, ভিডিও লিঙ্ক ইউআরএল অ্যাড করতে পারতেছি। এলো অল প্রপার্টিস এর
অ্যাড সিস্টেম থেকে এখান থেকে করা যায়। তারপর ম্যানেজ টাইম, মানে প্রপার্টি যখন আমি করব অ্যাড করব তখন আমার ম্যানেজ টাইমটা এবং ম্যানেজ লোকেশন এগুলো আমার অ্যাড করতে হবে। এই যে ম্যানেজ টাইম, এখান থেকে ম্যানেজ টাইম, তারপর আমার ম্যানেজ লোকেশন, এখান থেকে ম্যানেজ লোকেশন অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর আমি ইনভেস্টেড প্রপার্টি যাওয়ার পরে এখানে আমি এই যে ডিটেলস আছে, এখানে ডিটেলসে চলে গেলে আবার এখানে নিয়ে আসতেছে। হ্যাঁ, এখান থেকে আপডেট করা যাবে। আচ্ছা, ইনভেস্টেড প্রপার্টিতে এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন ইনভেস্টর আছে, তারপর টাইটেল এগুলো যে এখানে টাইটেল দেখতেছেন এগুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে আবার আমি ফিচার, ডিজেবল, এনাফ ইনভেস্ট এগুলা করা যাচ্ছে। হ্যাঁ, এগুলো এখান থেকে করা যাবে। আচ্ছা, তারপরে আমি যাব ম্যানেজ ইউজার, এখান থেকে অ্যাক্টিভ ইউজার, তারপরে এখান থেকে আছে ব্যান্ড ইউজার, তারপরে অল ইউজার এগুলা এখানে আছে। তারপরে আমি গেলাম, এখান থেকে আবার ডিটেলসে যাওয়া যাবে, এখান থেকে। তারপর যাব আমি ডিপোজিটে পেন্ডিং ডিপোজিট আছে, পেন্ডিং ডিপোজিট থেকে আবার ডিটেলসে যাওয়া যাবে। আমি শর্টকাট ওভারভিউ দিতেছি। তারপর আবার অ্যাপ্রুভ ডিপোজিটে যাওয়া যাবে, তারপর অল ডিপোজিটে। এই ডিপোজিটে অল ডিপোজিটে কোনটা কখন হয়েছে না হয়েছে এগুলো সবকিছু আবার ডিটেলসে গেলে আবার সবকিছু দেখতে পারবে। এখানে ডিটেলসে সবকিছু দেখা যাবে। এখান থেকে আবার ডাউনলোড করা যাবে, এখান থেকে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করলে আমার পিডিএফটা জেনারেট হইতেছে এখান থেকে। তো পিডিএফটা জেনারেট হইলো, তারপর আমি এখান থেকে রিজেক্ট অ্যাপ্রুভ করতে পারবো। তারপর আসলাম উইথড্র মধ্যে পেন্ডিং উইথড্র, তারপর অ্যাপ্রুভ উইথড্র, অল উইথড্র। এখানেও যদি আমি ডিটেলসে যাই, এখানে ডিটেলস যাওয়ার পর রিজেক্ট তারপর আছে, তারপর অ্যাপ্রুভ আছে, সিস্টেম করা আছে, তারপর অল উইথড্রতে গেলাম। অল উইথড্র যাওয়ার পরে আচ্ছা দেখছি, তারপর ক্যাপিটাল ম্যানেজে পেন্ডিং ক্যাপিটাল আছে, ক্যাপিটালে কে কোন ফাইল তা ক্যাপিটাল রিটার্ন, ইউজার নেম, প্রপার্টি নেম কি কত ফাইল এখান থেকে রিজেক্ট অ্যাপ্রুভ করা যায়। তারপরে অ্যাপ্রুভ ক্যাপিটাল, অল ক্যাপিটাল। হ্যাঁ, তারপর এখান থেকে আপনার দেখা যাবে কি রিপোর্ট থেকে ট্রানজ্যাকশন হিস্টরি আছে, ট্রানজ্যাকশন হিস্টরি ধরে এখান থেকে রিপোর্ট এরিয়া করা যায়। তারপরে আসি লগইন হিস্টরি, কে কখন লগইন করলো তার হিস্টরিটা, মানে আইপিটা ধরে এখানে নেওয়া হয়েছে। তো এখানে আমি শর্টভাবে একটি ওভারভিউ দিলাম। এখানে আরো ফাংশনালিটি আছে, আরো হিউজ পরিমাণ এখানে করা আছে। তো আমার এই রিয়েল এস্টেট প্রজেক্টটা আমি এখান থেকে এখন লগ আউট করে দিলাম। তো এই প্রজেক্টটা আমি সম্পূর্ণ 100% ডান করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি। তো আশা করি দেখে ভালো লাগছে। যদি কারো এই ধরনের রিলেটেড কোনো প্রজেক্টের প্রয়োজন হয় তো কাইন্ডলি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা বিষয় হলো এখানে ডাটাবেসটা যদি দেখাতে চাই, এখানে ডাটাবেসটা আছে, এটা হলো আমার ডাটাবেসটা, এখানে টেবিলগুলো আছে। আর এখানে আমার এই যে যদি আমি কোডগুলো দেখাইতে যাই, আমার কোডের যে স্ট্রাকচার আমার এখানে কোডগুলো করা আছে। তো আশা করি ইজিলি সবাই বুঝতে পারছেন। যদি কারো দরকার হয় নক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।